19 জুলাই জামাত ইসলামী যে সমাবেশ করবে সেই সমাবেশকে কেন্দ্র করে জামাতের এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, তাদের যে পরিকল্পনা, তাদের যে প্রস্তুতি, এটা দেখে পুরো জাতি অবাক। বাংলাদেশে যে কোন সুনামি হবে 19 তারিখ, আমি বলবো ভাই ডোন্ট মিস। আসুন, ইতিহাসের সাক্ষী হন, ঢাকায় আসুন, সরোয়ার্দী উদ্যানে এসে দেখে যান যে বাংলাদেশে জামাত কি ঘটিয়েছে। বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে জামাতের 19 জুন সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত যতটা বাস রিজার্ভ করা হয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের 4-5টা দল বাদে, 4-5টা না 4টা দল বাদে কেউ অত লোক বাংলাদেশে আনতে পারবে না, ঢাকায় আনতে পারবে না। যে কটা বাস আসবে বাংলাদেশে, মানে ঢাকায়, আমি চিন্তা করি যে এত বাস রাখবে কোথায়? বাস, মানুষ, ঢাকার লোকাল লোক কি হবে? যারা সমাবেশকে সমর্থন করেন না ওই দিন বের হইয়েন না, হাঁটতে পারবেন না। আর যারা সমাবেশ দেখতে যান তারা আসেন। জরুরি কাজকর্ম, হসপিটালে যাওয়া বা কোনো কিছু থাকলে একদিন আগে সেরে ফেলেন। গণজোয়ার হবে, সেই গণজোয়ারে স্রোতের বিপরীতে হাঁটা চলা কঠিন হয়ে যাবে, এটা ন্যাচারাল। জামাতের লোকজন সুশৃঙ্খল, তারা সাধারণ জনগণের বা জরুরি চলাফেরার জন্য অবশ্যই এক্সিট রাখবে, স্পেস রাখবে, কিন্তু তারপরও এত মানুষ হবে আমি যেটা ধারণা করছি, প্রস্তুতি সম্পর্কে জানছি আর অবাক হচ্ছি। যেগুলো কি, এত বাস, একটা জেলা থেকে এত বাস, ট্রেন ভাড়া করছে, ট্রেন শুনছেন কখনো? ট্রেন ভাড়া করছে জামাত, ট্রেন ভাড়া করেছে, লঞ্চ রিজার্ভ করেছে, একটা দুইটা না, লঞ্চ আর লঞ্চ, আকাশপথ, সমুদ্রপথ মানে নদীপথ, ট্রেন পথ, সড়ক পথ আর পায়ে হাঁটার পথ, কোনো পথ বাকি নেই। সব পথ থেকে, চারদিক থেকে আবাবিল পাখির মতো জামাত আর জামাত ঢাকায় উপস্থিত হবে। দর্শক, বিভিন্ন পরিকল্পনার কথা ধীরে ধীরে জামাত ইসলামী জানাচ্ছে। এগুলো প্রমাণ করে যে জামাত যদি 1 কোটি লোক হাজির করে, কোনো বিশৃঙ্খলা হবে না। 1 কোটি লোককে যদি দুপুরে খাওয়ায় জামাত, শেষের প্রান্তে থাকা লোকটা খাবার পাবে, তারপরে আমির জামাত খাবার মুখে দিতে পারে, নাও দিতে পারে। দিস ইজ জামাত ইসলামী। আর বিএনপি হলে খাবার ভাগাভাগি নিয়ে মারামারি কাটাকাটি করে কয়েকজন মারা যেত। 1 কোটি হলো জামাতের কোন বিশৃঙ্খলা হবে, লিখে রাখেন। বিএনপির লোকজন নাশকতার চেষ্টা করছে, আমি জানি, এই সমাবেশকে বিতর্কিত করে, কিন্তু কিচ্ছু পারবে না। জামাতের শৃঙ্খলার মধ্যে অনুপ্রবেশও করা যায় না, এত সহজ না। সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ 5টা সিদ্ধান্ত নিয়েছে জামাত। সমাবেশ সংক্রান্ত নানান আপডেট আপনাদেরকে জানাবো, আপনারা জানিয়ে দিন, মানুষকে উৎসাহিত করবেন, জানান, জাতিকে জানিয়ে দিন, বিএনপির লোকজনকেও জানিয়ে দিন জামাত এই সিদ্ধান্ত নিয়েছে। একটু দেখে যান, আসেন। আপনি এই সমাবেশে আসলে হয়তো বা আপনার মনোজগৎ পরিবর্তন হয়ে যেতে পারে যে না, বিএনপির দিন শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। অতএব এই সমাবেশে আসেন এবং আসার মতো অনুপ্রেরণা যাতে হয়, উৎসাহ যাতে হয়, এই জন্য আমরা নানান আলোচনা করছি। সরোয়ার্দী উদ্যানে আগামী 19 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল ও সুশৃঙ্খল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ 5 সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দফায় 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 নানান উপকমিটির বৈঠক চলছে, দিন রাত পরিশ্রম চলছে। কোনো বিশৃঙ্খলা, কোথায় গাড়ি রাখা হবে, কোন জায়গায়, সব ঠিকঠাক করে আগে থেকে। বড় গাড়ি কোন জায়গায়, ছোট গাড়ি কোন জায়গায়, ধাক্কা ধাক্কি কোনো কিছু না। যারা বাস চালায়, ড্রাইভার, বাস ট্রাকেও মানুষ আসবে, তারা দেখবে এত সুন্দর শৃঙ্খলা বাংলাদেশের ট্রাফিকের হিস্ট্রিতেও কোনোদিন তারা দেখে নাই। যেটা এই জামাতের সমাবেশকে, জামাতের নিয়ন্ত্রণ যেসব জায়গায় থাকবে ট্রাফিকের, সেসব জায়গায় তারা দেখবে এটা কি। বাসের ড্রাইভাররা, হেল্পাররাও ইমপ্রেসড হয়ে যাবে যে জীবনে তো অনেক ড্রাইভারই করেছি, হেল্পারই করেছি, আজকে জামাতের লোকজন সমাবেশে নিয়ে যে আমি কি দেখেছি ভাই, আমি জামাত ইসলামীতে যোগ দিব, শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগ দিব। সমাবেশ শেষ হোক, দেখবেন এগুলো নিয়ে আমরা কাজ করব, মানুষকে জানানোর চেষ্টা করব। দর্শক, রাজধানীর একটি কার্যালয় দলের সেক্রেটারি জেনারেল ও
সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নানান ধরনের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আমিনুল ইসলাম বুলবুল, উত্তর আমির সেলিম উদ্দিন, ইসলামী দাওয়াত সার্কেল মালয়েশিয়া সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মনসুর, মহানগর পর্যায়ের নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশন, IRD প্রতিনিধিরা। মানে বিদেশ থেকে সাইফুল্লাহ মনসুররাও দেশে, সারা পৃথিবী থেকে লোক আসে। জামাতের অনেকে, শুধু লন্ডন থেকে একজনকে আমি চিনি যে আসছেন এই সমাবেশে যোগ দিতে, লন্ডন থেকে। আপনি চিন্তা করেন তাহলে, তা আপনি বাংলাদেশ থেকে 600 টাকা খরচ করে যাবেন না? আপনি অ্যাভারেজ ডেলিগেট ফি 600 টাকার মতো। লন্ডন থেকে যদি আসতে পারে কমপক্ষে 3 লাখ টাকার মতো তার খরচ হবে ওভারঅল, যদি শুধু এই কাজই আসে। আরো খরচ আছে, যিনি লন্ডন থাকার তার জীবনযাত্রা ভিন্ন খরচ আরো বেশি হতে পারে। আপনি 600 টাকা খরচ করে যাবেন না কেন ভাই? মিস করেন না। সবাই সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, ব্যানার ও ডিজিটাল ডিসপ্লে সহ সব ধরনের কারিগরি প্রস্তুতি, এটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাইয়ের মধ্যে সম্পন্ন করা হবে, 18 জুলাইয়ের মধ্যে। স্বেচ্ছাসেবক দলকে দায়িত্ব বন্টন করে মাঠে নামানো হবে এবং আগত জনসাধারণকে সব ধরনের সহায়তা দেবে। পানীয়, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা ও যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বুঝে বললাম না, যারা গাড়ি টাড়ি চালায় তারা দেখবে যে বাংলাদেশে এরকম ট্রাফিক ব্যবস্থাপনা আছে সম্ভব। গাড়ির ড্রাইভাররা, হেল্পাররা অনেকেই ইমপ্রেসড হয়ে জামাত ইসলামীতে যোগ দেবে। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সমাবেশের বার্তা ছড়িয়ে দিতে মিডিয়া উপকমিটি আরো সক্রিয় করা হবে। সভায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, 2024 সালের গণঅভ্যুত্থানে ছিল ছাত্র জনতার আত্মত্যাগের প্রতীক। তাদের স্মৃতিকে সম্মান জানাতে আমরা এই জাতীয় সমাবেশ আয়োজন করেছি। সুষ্ঠু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তারা এই সমাবেশ করবে। 7 দফা যে দাবি, এই 7 দফা রাজনীতির হিসাব নিকাশ পাল্টে দিবে। এই 7 দফা বিএনপির জন্য আতঙ্কের, আওয়ামী লীগের কবর। কারণ এই 7 দফায় সব ধান্দাবাজির অবসান হবে। পিয়ার সিস্টেম, সংস্কার, বিচার, এগুলোর নিশ্চয়তায় 7 দফায় আছে। অর্থাৎ 7 দফা মানলে ভদ্র হয়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনগণের রাজনীতি করতে হবে। কারচুপি করে, ফাঁক ফোকরে ক্ষমতা আসার চিন্তা ভাবনা বাদ দিতে হবে। এই 7 দফা বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত অ্যান্টিবায়োটিক। এই 7 দফা মানে বাংলাদেশের রাজনীতি। এই 7 দফা, চরমনার 16 দফা, আরো অনেকের অনেক দফা, এগুলো মৌলিকভাবে এক, পার্থক্য নেই। অথবা আমরা যদি, যেহেতু 19 জুলাই সমাবেশ, এই 7 দফাকে ধরে বলি, এই 7 দফা হচ্ছে রাজনীতির চূড়ান্ত মেডিসিন। এই 7 দফা মানবেন তো বাংলাদেশ টিকবে, নইলে বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাবে। দর্শক, বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই সম্ভাব্য গণজাগরণের পাঠ হতে ঢাকায় চলে আসে।